কোয়েলের উস্কানিমূলক কথাবার্তায় কান না দিয়ে এবার অনির্বাণ নিজের মতন করে পাগলামি করে নাজেহাল করে তোলো রাইয়ের জীবনটাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে কোয়েল যখন রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে জানো তো রাই, তোমার যে প্রতিবন্ধকতা আছে সেটা আর যাই হোক না কেন আমার মনে হয় না যে কোনোদিনও সেরে উঠবে, কিন্তু তার থেকেও বড় কথা অনির্বাণ যে পরিমাণে একটা সন্তানের জন্য হাহাকার করছে তার দেখে আমার যথেষ্ট পরিমাণ খারাপ লাগছে। ওদেরকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে হাত জোর করে কোয়েলের কাছে যে দোহাই তোমার কোয়েল, প্লিজ তুমি আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার নাই করো, সেটাই তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাই তুমি আমার কান যদি ভাঙানোর জন্য এখানে এসে থাকো তাহলে আমি বলবো আই এম রিয়েলি ভেরি সরি, আমি এখন ইন্টারেস্টেড না তোমার কোনো রকম কোনো কথা শোনার জন্য। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আজকে আমাকে অপমান করে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলে তো একটা দিন এমন আসবে যখন আমি তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব, আর সেই দিনটা খুব শীঘ্রই আসছে, কারণ তুমি কি না কোনো দিনও অনির্বাণকে সেই সুখ দিতে পারবে না যেটা কিনা আমি দিতে পারবো। তাই নিঃসন্দেহে অনির্বাণ আমার দিকেই ঝুঁকবে বেশি, আর সেইটারই সুযোগটাকে নিয়ে আমি অনির্বাণের জীবনে আরও একবার নিজের জায়গাটা করে নেব। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল যখন অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে জানো তো অনির্বাণ, আমি শুনেছি তোমার এবং রায়ের কথাটা, কিন্তু তার শর্ত আমার ভেবে খুব খারাপ লাগছে যে রায় তোমার কাছ থেকে এত বড় একটা বিষয় লুকিয়ে গেছে, কিন্তু তার শর্তে তোমাকে ওর দিকটাও তো ভাবতে হবে যে ওই বেচারি এখন যদি তোমার কাছে এই গোটা বিষয়টা তুলে ধরতো তাহলে নিশ্চয়ই তুমি ওকে তোমার জীবনে জায়গা দিতে না, তখন নির্দ্বিধায় তোমাদের সংসারটা ভেঙে যেত। তাই সেই ভয়ে একটা বিবাহিত মেয়ে কী বা করতে পারে বলো তো, ওর দিকটাও তো তোমাকে ভাবতে হবে। এই কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলকে হুমকি দিয়ে বলতে থাকে যে কোয়েল, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি যদি আর কোনো মতে আমার এবং রায়ের মাঝখানে ঢোকার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন আমি এটা ইনশিওর করবো যে রাইও যাতে তোমাকে আমার হাত থেকে না বাঁচাতে পারে। তাই এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দেওয়ার আগে তুমি তোমার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওদিকে অনির্বাণ গোটা একটা রাত রাইয়ের বিষয়ে রিসার্চ করতে করতে এক পর্যায়ে যখন অনেকগুলো ডক্টরের লিস্ট করে ফেলে, ঠিক সেই সময় সকালবেলা অনির্বাণ রায়কে ঘুম থেকে ওঠানো মাত্রই বলতে থাকে যে রাই, এক্ষুনি তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, কোনো রকম কোনো প্রশ্ন করা ছাড়া। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোমাকে বলছি যে আমার যথেষ্ট পরিমাণে নিজের উপরে বিশ্বাস আছে যে এক না একদিন অবশ্যই আমাদের জীবনে এই মিরাক্কেলটা ঘটবে। ডাক্তাররাও যখন আশাবাদী, আমরাও এতটুকু আশা অন্তত রাখতে পারি, তুমি আমার কথা বিশ্বাস করো। তখন অনির্বাণ বলতে থাকে যে এই মিরাক্কেলটা যাতে খুব শীঘ্রই ঘটে সেই ব্যবস্থা আমি করছি, তাই আজকে আমি তোমাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে নিয়ে যাবো। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বড় বড় ডাক্তারের কাছে নিয়ে একের পর এক রাইকে চেক আপ দেওয়ানো মাত্র এক পর্যায়ে রাই ক্লান্ত হয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার আর সহ্য হচ্ছে না এইসব। তুমি কি মনে করছো তোমার এই পাগলামো দেখে এক্ষুনি আমার সাথে মিরাকেলটা ঘটে যাবে? বলো তো সেরকমটা তো নয়। ডাক্তাররা তো বলছে যে আমরা চাইলে চেষ্টা করে দেখতে পারি, আর চেষ্টাতে কোনো দ্বিধা নেই, তাই না? তুমি শুধু শুধু এরকম পাগলামো করে নিজেও ব্যস্ত হচ্ছে, আমাকেও ব্যস্ত করছো। তুমি কেন বুঝতে চাইছো না যে আমার মেন্টালি আমি যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব হয়ে রয়েছি? এখন এই সিচুয়েশনে আমার জন্য এতটা দৌড়ঝাঁপ আমার মোটেও সহ্য হচ্ছে না। তুমি কেন বুঝতে চাই না বলো তো? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি কী চাও, আমি হাতে হাত রেখে না চেষ্টা করে বসে থাকবো যাতে আমি হেরে যাই? এই লড়াই আমি কোনো মতেই হারতে পারবো না। রাই তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।